নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ রবিবার, ঘড়িতে এখন বাজছে সকাল 6:10। চলে এসেছি ছাদে। আর এই সকালবেলা ছাদে এসে এই সুন্দর প্রকৃতির সাথে এই যে পাখিদের কলকাকলি আমার শুনতে কিন্তু বেশ ভালো লাগে। আশা করি আমার মতো অনেকেরই পছন্দের এটা। আমাদের ঠিক বাড়ির পাশটাতেই রয়েছে একটা লিচু গাছ। এই গাছটাতে কত লিচু হয়েছে দেখুন। আর লিচুটা বেশ লালচে লালচে মতনও হয়ে গেছে, বেশ দেখতে ভালো লাগছে। এই যে লালচে লালচে রং হয়েছে। ছাদ থেকে নিচে নেমে চলে এসেছি। রান্না বান্না শুরু হয়ে গেছে, সবজি কাটা অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। আজকে জলখাবারে তৈরি হবে লুচি, তো সেই জন্য লুচিগুলো মেখে বেলে নিয়ে এখন ভাজতে শুরু করে দিলাম। আর সঙ্গে থাকবে ঘুগনি। আর পরপর বেশ কয়েকদিন বৃষ্টি হওয়াতে আজকের ওয়েদারটা বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা হয়ে রয়েছে। মাঝে মধ্যে গরমকাল, গরম তো করবে, কিন্তু যে হারে গরম পড়েছিল সেই গরমটার হার কিন্তু এখন কমে গেছে অনেকটাই। আবার হয়তো কয়েকদিন পর বৃষ্টি না হলে আবার সেই যাকে তাই হবে, কিন্তু আজ যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে সেই জন্য বললাম জলখাবারে আজকে লুচিই হোক। তো শাশুড়ি মাও সম্মতি প্রকাশ করলেন, সেই জন্য আজকে জলখাবারে লুচিই তৈরি করে নিচ্ছি। আর এদিকে আমাদের এসিটার একটু সমস্যা হচ্ছিল। বেশ কয়েক বছর হলো এসিটা সার্ভিসিং করানো হয়নি, তো সেই জন্য না ওয়াটার লিকেজ হচ্ছিল। সেই জন্য দেখলাম যে সময় থাকতে থাকতে এসিটা সার্ভিসিং করিয়ে নেওয়াই ভালো, তা নাহলে কোন দিন হয়তো বন্ধ হয়ে যাবে আর গরমে তখন অতিষ্ঠ হয়ে যাবে জীবন। সেই জন্য আর এখন তো এই গরমের সময় চট করে ইলেকট্রনিক্সের মিস্ত্রিও আসতে চায় না, অমুক দিন যাব তমুক দিন যাব এরকম করে করে বলে বেশ কয়েকদিন হলো। তারপরে আজকে উনি এসেছেন, আজকে সার্ভিসিংটা করে দিচ্ছেন। আর গরমের সময় ওনাদেরও তো কাজের একটু চাপ পড়ে যায়, সেই জন্য উনি ঠিক ডেটটা না ঠিক সিলেক্ট করে বলতে পারছিলেন না কোন দিন যাব। তো যাই হোক, ফাইনালি আজকে এসেছেন, এটা ভেবেই ভালো লাগছে যে কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার যেহেতু চাইছিলাম যে ছুটির দিনেই মিস্ত্রিকে বলা হোক আসতে, যেহেতু মিস্ত্রিরা আসবে, এবার বাড়ির পুরুষ মানুষরা বাড়িতে থাকলে মিস্ত্রিদের কাছে গিয়ে কথা বললে এগুলোই বেশি ভালো শোভন বলে মনে হয় আমার। তো সেজন্যই এবার ওই কারণেই না দিনটা ঠিকঠাক হচ্ছিল না। এবার এখন মিস্ত্রিদেরও তো কাজের চাপ, তো সেই জন্য ওনারাও আর ডেটটা ঠিকঠাক করে দিতে পারছিলেন না। তো ফাইনালি আজকে এসেছেন, সেই জন্য বেশ ভালোও লাগছে। বেশ কয়েকদিন পরে তারপরে কিন্তু উনি ডেটটা দিয়েছেন। তো যাই হোক, আজকের ছুটির দিনে উনি এসেছেন এসিটা সার্ভিসিং করাতে, তো বেশ ভালোই হলো। অন্য দিন হলে আমার একটু অসুবিধা হতো, আমার আবার এগুলোতে একটু অস্বস্তি হয়। মিস্ত্রি দাদাদের সঙ্গে কথাবার্তা বলা আমি এগুলো বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি না। মিস্ত্রি দাদার কাজ প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার ওনাকে জলখাবার খেতে বললাম, তো উনি বললেন যে জলখাবার খাবো না, আপনারা প্যাক করে দিন। তো সেই জন্য ওনাদেরকে জলখাবারটা প্যাক করে দিলাম। ওনাদেরকে জলখাবার প্যাক করে দেওয়ার পর আমার পরিবারের সকলেও জলখাবার কমপ্লিট করে নিয়েছে। জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন চলে এলাম আবার রান্নাবান্নার দিকে। মশলা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তৈরি করা। এখন শুধু মাছের ঝালের জন্য যে মশলাটা তৈরি করা হবে, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর টমেটো একসঙ্গে বেটে নিচ্ছি। আর এখানে গ্যাস ওভেনে তৈরি হচ্ছে পটল আলুর তরকারি। আর বাকি সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে।
রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর মাছের ঝালটা 2 পিস আলাদা করে রেখে দিলাম, তার কারণ রাত্রে যে মেনুটা হবে, মানে রাত্রে যা ডিনারে আজকে যা রয়েছে, সবাই তো খান না চিকেন, সেই জন্য মাছের ঝালটা রাখা থাকলো। তারপর এখন স্নান সেরে ছাদে জামা কাপড় মেলে দিলাম, আর বিকালবেলা চলে এসেছি ছাদে গাছগুলোতে একটু জল দিয়ে দেওয়ার জন্য। কয়েকদিন তো মাঝে মধ্যে বৃষ্টি হলো, বেশ ওয়েদার ভালোই ঠান্ডা ঠান্ডা হয়েছিল। আবার বৃষ্টি যদি না হয়, না জানি আবার কত গরম পড়বে। তো কয়েকদিন গাছগুলোতে সেভাবে জল দিতেও লাগেনি, কিন্তু আজকে সকাল থেকে কিন্তু ভালোই রোদ্দুর হয়েছে, তো সেজন্য আজকে গাছগুলোতে জল দিতে চলে এলাম। আর এই গাছে জল দেওয়া না, আমি একবারে সমস্ত জলটা দিয়ে দিই না, প্রথমে 1 রাউন্ড করে সমস্ত গাছগুলোতে জল দিয়ে দিই, তারপরে আবার 1 রাউন্ড করে জল দিই। তার পর্যাপ্ত পরিমাণ জলটা যেটা যার যেরকম গাছের লাগবে সেরকম নিয়ে নেয়, সেরকম বুঝে তারপরে আবার 1 রাউন্ড আমি জলটা দিয়ে দিই। আর এই জুঁই ফুল গাছটা গত বছর নিয়ে আসা হয়েছিল নার্সারি থেকে, এবছর কিন্তু বেশ ভালোই ফুল ফুটছে। আর এখানে রয়েছে বেলি ফুল, এইটাও বেশ ভালোই ফুটছে, এটা যদিও আমার বাবার বাড়ি থেকে এনেছিলাম। আর এখানে রয়েছে চন্দ্রমল্লিকা, এই চন্দ্রমল্লিকা গাছেও কিন্তু বেশ কিছু কুঁড়ি এসেছে নতুন করে। এই গরমেও যে এত কুঁড়ি হয় সেটা দেখেও বেশ ভালো লাগছে। আর সন্ধ্যের সময় এখানে এখন নিয়ে নিচ্ছি মুড়ি, আর এই ছোটগুলো আছে একসঙ্গে, তো সবাইকে একটা জায়গায় মুড়ি দিয়েছি, বলেছি সবাই মিলে খেয়ে নাও 2টো করে। আর ছোটরা সবাই একসঙ্গে থাকলে ওদের দেখতেও ভালো লাগে, আর ওরা কিন্তু বেশ আনন্দও পায়। এখন সবথেকে ছোট জনার ফরমাইশ চলছে, ও স্পাইডারম্যান দেখবে কম্পিউটারে, সেজন্য বেটুকে বলেছি ওটা লাগিয়ে দিতে, ও ওটা দেখছে। ওর মনের মতো জিনিস ও নিয়ে বসে রয়েছে, ওকে বলেছি ক্যামেরা দিকে তাকাতে, সেজন্য ওরকম অঙ্গি ভঙ্গি করছে। আর আমার মনে হলো এই ছোটদের এই সুন্দর মুহূর্তটা যদি ক্যামেরা বন্দি করে রাখি তাহলে কেমন হয়, সেই জন্যই আমি একটু ছোট্ট করে ক্যামেরা বন্দি করে নিলাম। আর এই ছোটোটাকে তো আমার ভিডিওতে আপনারা প্রায়শই দেখে থাকবেন, ও এখানে আসতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। আর ওদের এই ভাই বোনের ছোট্ট আনন্দের মুহূর্তটা খুব আনন্দ করেই ওরা কিন্তু কাটিয়ে থাকে। তারপর এখন চলে এলাম বাজারে, অল্প কিছু কেনাকাটা করার ছিল, সেই জন্য চলে এসেছি কেনাকাটা করার জন্য। তো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। ঘড়িতে এখন বাজছে রাত্রির 8টা 15। অল্প কিছু জামা কাপড় কেনার ছিল, সেগুলো কিনে নিয়েছি। আর দোকানদার একটা কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, যেহেতু অক্ষয় তৃতীয়ায় যাওয়ার কথা বলেছিল, যাওয়া হয়নি, তো সেই জন্য দোকানদার দাদা একটা কোল্ড ড্রিঙ্কস গিফট করলেন। আর সঙ্গে আছে আমাদের ডিনারের জন্য এখানে নিয়ে চলে এসেছি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি নিয়ে আসা হয়েছে। এখন সবাইকে পরিবেশন করে দিচ্ছি। কোল্ড ড্রিঙ্কসের সাথে বিরিয়ানি অনেকেই কিন্তু বেশ পছন্দ করে থাকেন। তো আজকে রাত্রে ডিনারে রয়েছে এই চিকেন বিরিয়ানি আর রয়েছে এই কোল্ড ড্রিঙ্কস, এই দিয়ে আজকে রাত্রের নৈশভোজ সকলে মিলে কমপ্লিট করব। আর আমার পরিবারের যে সমস্ত সদস্যরা বিরিয়ানি পছন্দ করেন না বা চিকেন খান না, তাদের জন্য তো এই কোল্ড ড্রিঙ্কসটাই শুধু রয়েছে, তাদেরকে এই কোল্ড ড্রিঙ্কসটা পরিবেশন করে দেব। আমার সকল দর্শক বন্ধুদের শুভরাত্রি জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আজ তাহলে আসি, দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। নমস্কার।